সর্বাধিক প্রিয় 10টি রাত হলো মাহে রমজানের শেষ 10টি রাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় 10টি দিন আইয়ামুল আশর বলা হয়েছে হাদিসের ভাষায়। সেটা হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। তার মানে আমরা জিলহজ মাসে বর্তমানে অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সব থেকে প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। এই 10 দিন নিয়ে মিডল ইস্টের, বিশেষ করে সৌদি আরবের মক্কা এবং মদিনার মুসলিমদের মাঝে অনেক তাদের মাঝে বহুদিন আগে থেকে 10টা দিনকে নিয়ে তারা একটু অন্যভাবে পালন করার, অন্যভাবে উদযাপন করার, অন্যভাবে ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য প্রচেষ্টা চালায়। কিন্তু আমাদের মাঝে এই ধারাবাহিকতা না থাকার কারণে, ইলমের ঘাটতি থাকার কারণে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি না। তো জিলহজ মাসের প্রথম 10টি দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বিশেষ করে জিলহজ মাস কিন্তু হারাম মাসসমূহের অন্তর্ভুক্ত একটি মাস, যে মাসে যুদ্ধ বিদ্রোহ তৎকালীন সময় বন্ধ থাকত, যে মাসে তৎকালীন সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ মুহূর্ত যেটা, এই সময় থেকেই তৎকালীন সময়ে যখন ইসলামের এই সুশীতল ছায়ার চমৎকার বিধানগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রচার প্রসার ঘটে, সেই মুহূর্ত থেকে হারাম মাস যখন আমাদের নিকটবর্তী হয়, হারাম মাসের নিকটবর্তী হওয়ার পর থেকে এই জিলহজ মাসকে বেশি গুরুত্ব দেওয়া হতো। আর জিলহজ মাসের প্রথম 10টা দিন একটু বেশি গুরুত্বপূর্ণ। এই মাসের নামকরণ করা হয়েছে হজ্জের সাথে সম্পৃক্ত রেখে, অর্থাৎ এই মাসে হজ পালন করা হয়। ইসলামী শরিয়ার 5টা রুকন আপনাদের সবার জানা আছে: কালিমা, সালাত, সিয়াম, হজ, জাকাত। এই 5টা রুকনের মধ্যে অন্যতম একটা রুকন হলো হজ, যে হজটা এই জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। আমরা মনে করি, বিশেষ করে বাঙালিরা, আমরা মনে করি যে জিলহজ মাসের এই শুধুমাত্র ঈদের আনন্দ এবং কুরবানি করার জন্যই আমরা ঈদুল আজহাটাকে মনে করি। কিন্তু ওলামায়ে কেরাম এবং সর্বাধিক জমহুর ওলামায়ে কেরাম এ ব্যাপারে সকলেই ঐক্যমত যে জিলহজ মাসের পবিত্রতা, জিলহজ মাসের গুরুত্ব, জিলহজ মাসের মহত্ব, জিলহজ মাসের ঈদের আনন্দ সবকিছুই হজ কেন্দ্রিক। অর্থাৎ হজ এই মাসের 10 তারিখে, যেটাকে ইয়াউমুন নাহার বলা হয়, এই ইয়াউমুন নাহার থাকার কারণে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সেই কুরবানির পর থেকে এই জিলহজ মাসের তৎকালীন সময় থেকে একটা গুরুত্ব আরবিয়ান যারা আছে, আরবরা দিয়ে থাকেন। তো সেই ধারাবাহিকতায় আমরা শুধুমাত্র ঈদের আনন্দ উদযাপন করি, কিন্তু অমুসলিমদের পদ্ধতিতে। মুসলিমদের কৃষ্টি কালচার, মুসলিমদের আচার আচরণ, মুসলিমদের আদব আখলাক, মুসলিমদের ইবাদত বন্দেগীর সাথে আমাদের সমাজের ঈদ আনন্দ আকাশ পাতাল পার্থক্য। এই জন্য আমাদের শুরুতেই জানতে হবে যে এই 10টা দিনের গুরুত্ব, মহত্ব কিভাবে, কি জন্য এত বেশি বাড়লো। যখন একজন ব্যক্তি হজে যায়, হজে যাওয়ার পরে প্রথমে সে হজের পূর্বে একবার ওমরা করতে হয়। ওমরার সময় তাকে 7 বার তাওয়াফ করতে হয় কাবা। তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সাই করতে হয়। এই যে ইতিহাস, ইসলামের ইতিহাসের সাথে এই ইতিহাসের সম্পৃক্ততা কি? যখন একজন ব্যক্তি হজ করবে, মিনা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, আরাফা, এই যে জামরায় পাথর নিক্ষেপ, এই কার্যক্রমগুলো একজন মানুষ কেন পরিচালনা করবে, এগুলো যদি আমরা হজে নাও যাই, অন্তত আমাদের জানা দরকার, একজন মুসলিমের জানা দরকার। আমাদের এলাকার বা আমাদের সমাজের অধিকাংশ মানুষের একটা ধারণা হলো দাড়ি পাকবে, মুরব্বি হব, তারপরে হজ করতে যাব। দাড়ি পাকবে, মুরব্বি হব, তারপরে ওমরা করতে যাব। এটা একটা ভুল ধারণা আমাদের, এটা একটা মারাত্মক ভুল ধারণা। তার মানে আপনার দাড়ি পাকার সাথে হজ ওমরার কোনো সম্পৃক্ততা নাই, আপনার মুরব্বি হওয়ার সাথে হজ ওমরার কোনো সম্পৃক্ততা নাই। হজ একটা ফরজ ইবাদত, যখন আপনার সম্পদ হয়ে যাবে আপনি হজ করতে যাবেন। কিন্তু ওমরাটা, এটা আমাদের হৃদয়ের একটা আকাঙ্ক্ষা থাকা দরকার যে আমরা ইলম অর্জন করবো, তাওহীদের জ্ঞান করব। আমি মক্কা এবং মদিনা, হারামাইন আর শরীফাইন, যেখানে সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, সেখানে মুসলিমদের সফর করার জন্য একটা আগ্রহ থাকা দরকার। একজন মুসলিম যদি প্রত্যেক মাসে মাত্র 5,000 টাকা করে জমা করে, আমি মনে করি তার আগামী 2 বছরের মাথায় সে উমরায় যেতে পারবে।
কিন্তু মুসলমানদের মাঝে এরকম কোনো টার্গেট নাই। 5,000 10,000 টাকা করে মাস জমা করে দুনিয়াতে বিশাল প্রাসাদ, গাড়ি নির্মাণ, গাড়ি বানানোর জন্য, গাড়ি ক্রয় করার জন্য, বাড়ি নির্মাণ করার জন্য, জমি বাড়ানোর জন্য। কিন্তু মুসলিমদের মাঝে এরকম কোনো আগ্রহ নাই যে আমি হারামাইন আর শরীফাইন, যেখান থেকে ইসলামের বিভিন্ন তথ্য, বিভিন্ন প্রচার প্রসার হয়েছে, সেখানে সফর করা। তাদের মুসলিমদের মাঝে এই আগ্রহ নাই। কিছু কিছু মানুষ আগ্রহ হয়, তাও তাদের একটা ধারণা যে আমার দাড়ি পাকবে, মুরব্বী হব, তারপরে চিন্তা করবো হজ করতে যাব না ওমরা করতে যাব। কিন্তু ইন্দোনেশিয়ার আমি যতবার গিয়েছি দেখেছি বেশিরভাগ ইয়াং তরুণ যুবক ভাইয়েরা সব ইন্দোনেশিয়ার। তো জিজ্ঞাসা করলাম কেন? তো তাদের একটা কথা যে তারা যদি ওমরা না করে তো বিয়ে দেয় না। তাদের একটা প্রথা এরকম, তাদের একটা সিস্টেম এরকম। কিন্তু আমাদের অধিকাংশ যুবক ভাইয়েরা তারা সফর করতে যায়, কক্সবাজার সফর করতে যায় বিভিন্ন দেশে, কিন্তু তারা একটা বারের জন্য, এখন তো বেশি টাকার প্রয়োজন হয় না ওমরা করার জন্য, দেখা যাচ্ছে একটা বারের জন্য তাদের টার্গেট থাকে না যে আমরা একবার হারামাইন শরীফাইন সফর করে আসি, একবার ওমরা করে আসি, রসুলের কবরটা দেখে আসি, মক্কা মদিনা সফর করে আসি, ইসলামের সেই প্রচার প্রসার যেখান থেকে হয়েছে সেই জায়গাগুলো একটু ঘুরে আসি। এরকম কোনো টার্গেট আমাদের মুসলিম যুবকদের মাঝে আমরা দেখতে পায় না। এটা অনেক দুঃখের বিষয়, এটা অনেক কষ্টের। কিন্তু আমি মনে করি জিলহজ মাসের কুরবানি করার যে আপনার টার্গেট আপনি গ্রহণ করেন, তার আগে আমাদের টার্গেট নেওয়া দরকার যে আজকে থেকে নিয়ত করব প্রতি মাসে কমপক্ষে 5,000 টাকা করে জমাবো, আগামী 2 বছরের মাথায় আমি উমরা করতে যাব। এই টার্গেট আপনাকে আজকে থেকে নিতে হবে। এটা হলো জিলহজ মাসের যতগুলো শিক্ষা আছে, আরবদের একটা অন্যতম শিক্ষা হলো জিলহজ মাসেই তারা পরিকল্পনা করে, নিয়ত করে যে আগামী কতদিন পরে তারা ওমরার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। অনেকেই শত শত বিঘা জমি কিনে রেখে দেয়। যদি জিজ্ঞাসা করা হয় আপনি হজে যাবেন না, তো বলে আমার সম্পত্তি নেই, আমার সামর্থ্য নেই। তো আপনার জমি কি শুধুমাত্র সন্তানদের জন্য রেখে যাওয়ার জন্য? কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে আপনি সন্তানদের সম্পদ রেখে এসেছিলেন কি রেখে আসেন নাই? কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে যদি আপনি হারাম সম্পদ রেখে যান। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের অঢেল সম্পদ আমরা দুনিয়াতে রেখে যাই, কিন্তু মৃত্যুর আগে একবার হারামাইন শরীফাইন সফর করার পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি না। আমাদের যুবকদের টার্গেট নাই, আমাদের মুরব্বীদের টার্গেট নাই, কিন্তু আমাদের টার্গেট থাকা দরকার, আমাদের চিন্তা থাকা দরকার, আমাদের ভাবনা থাকা দরকার, আমাদের গবেষণা থাকা দরকার। 1,15,20,000 টাকা এখন ওমরা করা যায়, কত সহজ সিস্টেম। আপনি কেন চেষ্টা করবেন না? এক উমরা থেকে পরবর্তী উমরার মাঝখানের যত সাগিরা গুনাহ আছে, সব সাগিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আপনি কেন টার্গেট গ্রহণ করেন না? আমি তো মনে করি মৃত্যুর আগে প্রত্যেক মুসলিমের যতবার আল্লাহ সুযোগ দিবে ততবার উমরা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যতবার সুযোগ দিবে চেষ্টা করতে হবে হারামাইন আর শরীফাইন সফর করার জন্য। অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা তো করতে পারি আমরা, কিন্তু আমাদের এমন কোনো আগ্রহ আমাদের মুসলিম যুবকদের মধ্যে আমরা দেখতে পাই না। আমাদের মাঝে এমন কোনো টার্গেট নাই। বিবাহের পরে কি করতে যায়, কি একটা শব্দ আছে হিন্দুয়ানি একটা কালচার, হানিমুন করতে যাওয়া বলে না, নাউযুবিল্লাহ। তার মানে এটা হিন্দুদের থেকে আমদানি করা, হানিমুন করতে বিভিন্ন এদেশ ওদেশ ভ্রমণ করতে পারে, কিন্তু বিবাহের পরে উচিত ছিল যদি আর সামর্থ্য থাকে স্ত্রীকে সাথে নিয়ে ওমরা করে আসা। কিন্তু আমাদের যুবকদের, আমাদের মুসলিম তরুণদের এরকম কোনো টার্গেট নাই, তরুণীদের টার্গেট নাই। কেন টার্গেট থাকবে? আজকে তো ইসলাম থেকে আমরা বহু দূরে, ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের রুলস, ইসলামের সিস্টেম থেকে আজকে আমরা বহু দূরে সরে গিয়েছি। এজন্য আজকের খুতবার প্রথম যে আপনাদের প্রতি নসিহত সেটা হলো আজকে থেকে 5,000 টাকা করে প্রতি মাসে জমানোর টার্গেট থাকবে। আগামী 2 বছরের মাথায় আমরা সামর্থ্য অনুযায়ী ওমরা করতে যাব ইনশাআল্লাহ। এই টার্গেট আজকে আপনাকে এখান থেকে নিতে হবে এবং চেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। তার যত আগে, যত দ্রুত সম্ভব হারামাইন আর শরীফাইন সফর করে আসার পরিকল্পনা গ্রহণ করতে হবে। এখন আসেন জিলহজ মাসের একটা শর্ত, তো একটা কার্যক্রম আমরা বললাম যে হজের প্রস্তুতি গ্রহণ করা, বা যদি সামর্থ্য কম থাকে তাহলে ওমরার প্রস্তুতি অন্তত গ্রহণ করা, ওমরার জন্য সেখানে সফর করা। এখন আসেন জিলহজ মাস আমাদের মাঝে যখন নিকটবর্তী হয় তখন আমাদের সমাজে কিছু কুসংস্কার চালু থাকে। তার মধ্যে অন্যতম একটা কুসংস্কার হলো যেহেতু এই মাসে 10 তারিখে কুরবানি করা হবে, সেহেতু এই মাসে আর কোনো পশু জবেহ করা যাবে না, রক্ত প্রবাহিত করা যাবে না। যদিও আমাদের আহলে হাদিসদের মধ্যে এই কুসংস্কারটা নাই, কিন্তু আমাদের অন্যান্য ভাইদের মাঝে কুসংস্কারটা অনেক বেশি এবং আমাদের মা বোনদের মাঝে কুসংস্কারটা অনেক বেশি। এজন্য অনেক কসাইরাও আছে যারা গরু জবেহ করে না, কিন্তু এটা ভিত্তিহীন প্রথা। আপনি জিলহজ মাসের সাথে গরু জবেহ করার, ছাগল জবেহ করার, মুরগি জবেহ করা বা না করার কোনো সম্পৃক্ততা নাই। শুধু ঈদের দিন আপনি কুরবানি করবেন, কিন্তু ঈদের আগে আপনাকে ওই শুধুমাত্র শাকসবজি খেয়ে থাকতে হবে এরকম প্রথা ইসলামী শরীয়তে নাই। এগুলো হিন্দুদের থেকে আমদানি করা, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যারা মাছ কাটে না, গোস্ত কাটে না, দেখা যাচ্ছে মুরগি খায় না, ছাগল খায় না, গরু খায় না, এই জিলহজ মাসের প্রথম 10 দিন তাদের একটা টার্গেট থাকে রক্ত প্রবাহিত করা যাবে না। এটা ভুল ধারণা, এটা ভুল চিন্তা। এরকম কোনো প্রথা ইসলামী শরিয়ার ভিতরে নাই। এজন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা নিঃসন্দেহে একটা কুসংস্কার। এরপর আসেন
ইব্রাহিম আলাইহিসসালামের কোন চেতনায় ইব্রাহিম আলাইহিসসালাম এই কুরবানির ইতিহাস আমাদের মাঝে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আমরা আনুগত্য করি, যেমন আমরা আদর্শ আইডল হিসেবে মানি, ইব্রাহিম আলাইহিসসালামকে আমাদের আনুগত্য করতে হবে আদর্শ আইডল হিসেবে মানার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু নির্দেশনা দিয়ে গেছে ততটুকু আমাদের কি করতে হবে, পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখতে হবে জিলহজ মাস যখন আমাদের নিকটবর্তী হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তৎকালীন সময়ের একটা সুন্নাত ছিল যে তারা সিয়াম পালন করতেন। এমনকি প্রথম 9 দিন অনেকে একটানা সিয়াম পালন করতেন, তবে অনেকে ভেঙে ভেঙে রাখতেন। এজন্য প্রথমে আমাদের টার্গেট থাকা দরকার যে জিলহজ মাস আমাদের নিকটবর্তী হলে প্রথম 9টা দিন যাতে করে আমরা সিয়াম পালন করতে পারি। প্রতিদিন আমরা কন্টিনিউ সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমাদের সেটা সুযোগ না থাকে, আমাদের সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে আমরা যেন আরাফার সিয়ামটা পালন করতে পারি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার সিয়াম পালন করবে, তার মানে হাজিরা যে আরাফার মাঠে অবস্থান করে, তার মানে হজের একটা রুকন হলো আরাফার মাঠে, খোলা মাঠে অবস্থান করা। হজে যারা গিয়েছেন, হজে গিয়ে এই আরাফার মাঠে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা খালি হাতে ফেরত দেয় না। তার মানে তার দোয়া কবুল হবেই, আরাফার মাঠের দোয়া কবুল হবেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমরা যারা আরাফার মাঠে যেতে পারি না, মানে আমরা যারা হজে যেতে পারি না, তো আমরা এই সওয়াবটা কিভাবে পেতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বললেন যে যারা আরাফার মাঠের বাহিরে অবস্থান করবে, ওই দিন যেন তারা সিয়াম পালন করে। যদি তারা সিয়াম পালন করে, তাহলে তাদের এই সিয়ামের ফজিলত হলো তারা পূর্ববর্তী 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ থেকে তারা মাপ পাবে। তার মানে গুনাহের কাফফারা হবে একটা সিয়াম। তার মানে আমরা ছোট বড় জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পর থেকে নারী পুরুষ যারাই আছি না কেন, হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে, আর আমরা আরাফার বাহিরে যারা থাকবো, আমরা এই সিয়ামটা পালন করার চেষ্টা করব। যদি আমরা এই সিয়ামটা পালন করি, তাহলে আমাদের 2 বছরের গুনাহের কাফফারা হবে একটা সিয়াম। তাহলে আমরা চেষ্টা করতে পারি কিনা? চেষ্টা আমাদের করতে হবে। 2 বছর সাগীরা গুনাহ যেগুলো আমাদের আমলনামায় হয়, আমরা অনেক সময় মুখ ফেসকে অনেক মিথ্যা বেফাস কথাবার্তা বলে ফেলি, আমাদের সালাত কাজা হয়ে যায়, আমাদের অনেক গুনাহ আমরা করে ফেলি। এমনটা হয় না? সাগীরা গুনাহ আমাদের এমন কিছু আছে যেগুলো আমাদের অজান্তেই হয়ে যায়। আমরা যদি সেই গুনাহের কাফফারা থেকে গুনাহ থেকে পরিত্রাণ পেতে চাই, মাপ পেতে চাই, তাহলে আমরা চেষ্টা করব আরাফার এই সিয়ামটা পালন করার জন্য ইনশাআল্লাহ।